ভাষা উজাড় করে আপনাদের অন্তরের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্ত করে বলেছেন কারণ উনি আপনাদের খতিব, কিন্তু আমি তো মুসাফির, আপনাদের মেহমান। আমি হয়তো উনার মতো শক্ত করে বলতে পারবো না, তবে আমি বিনয়ের সাথে বলবো, যাদের কোরআনের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, আর যাই হোক কোরআনের মাহফিল এরা দাঁড়িয়ে থাকে না, এরা যেমনটা সুন্দর করে বসে, মনোযোগ দিয়ে শোনে এবং তা আমলের নিয়তে শোনে। আলহামদুলিল্লাহ। আমি আশা করি চাঁপাই নবাবগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যের এক নগরী, এবং এই জনপদের মানুষের দ্বীনের প্রতি যে ভালোবাসা যুগে যুগে কালে কালে তা বারবার প্রমাণিত। আস্তে ঠিক না, আস্তে ঠিক না, জোরে ঠিক। সারা বাংলাদেশের মুসলমান ঘুমালেও তো চাঁপাই নবাবগঞ্জের মুসলমান ঘুমিয়ে থাকে বলে আমি বিশ্বাস করি না। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া খুললেই তো বোঝা যায় এই জমিনের মানুষের দ্বীনের প্রতি ভালোবাসাটা কত। অতএব ঠিকগুলো মুসলমানের মতো বলতে চাই এবং মুর্দানা জিন্দা হয়ে বলতে চাই। আস্তে ঠিক না, জোরে ঠিক। আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে আমাদের অগ্রজ, আমাদের অভিভাবক, কোরআনের এক ঝাঁক রাহবার রয়েছেন এলাকার গণ্যমান্য রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব, যারা বিশেষভাবে প্রোটোকল দিয়ে সহযোগিতা দিয়ে আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করেছেন। মহামহিম আল্লাহ তাআলা এই মাহফিলের বদৌলতে কাল বিচার দিবস তাদের জন্য সহজ করে দেন বলি আমিন। আমার প্রিয় ভাইরা, যশোরের মানুষের ভাষা বলতে সহজ আমরা জানি, আপনাদের বুঝতে সহজ তো না কষ্ট হয়? আমার কথা কি বোঝা যায়? তো আমার স্বভাবটা হচ্ছে আমি একা গজল গেয়ে যশোরে চলে যাব, এটা আমার স্বভাবের বাইরে। এই জন্য যেখানে যাই তাদেরকে একটু সাথে সাথে আওয়াজ করতে বলি। এখন মাঝে মাঝে জাগিয়ে নেই, যদি তাদের কষ্ট না হয় একটু মার হাবা দিতে বলি। মার হাবা হবে তো ইনশাআল্লাহ? সত্যি হবে? কত জোরে হবে? প্রথমে আস্তে একটা মার হাবা হয়ে যাক। এটা হচ্ছে আস্তে মার হাবা। কোথায় আমার আবুল কালাম আজাদ ভাই? মাশাআল্লাহ। তার মানে আরো কিছু জোর তো আপনাদের রয়েছে নাকি? এই মার হাবা আজকের অতিথিদের জন্য নয় মাহফিলের সভাপতি, কবরস্থানের সভাপতি। এই মাহফিল কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটাই যদি হয় সত্য, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য কণ্ঠের সকল শক্তি, সকল ভালোবাসা উজাড় করে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর যদি বাবা এভাবে মারহাবা হয়, স্লিপ দিতে হবে না। আমি বুঝবো যে কখন আমার শেষ করতে হবে। মারহাবা যখন শেষ, আমি বুঝবো আমার ফেরার টিকিট হাতে চলে এসেছে, আমিও চলে যাব। আর মারহাবা যতক্ষণ থাকবে, রকনুজ্জামান চেষ্টা করবে আপনাদের হৃদয় উজাড় করে অনুরোধের গজলগুলো শোনানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সাউন্ড ডিজাইন যারা রয়েছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার, কি নাম ভাইয়া? সেলিম ভাই। সেলিম ভাই রুচিশীল মানুষ, সুদর্শন মানুষ। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতকে বরকতময় করে দিন বলি আমিন। আলহামদুলিল্লাহ। সেলিম ভাই মনিটরের ডিলেটা একটু বাড়িয়ে দেন, মনিটরের ডিলেটা তাহলে আমার কানে বাড়বে, আর ডিলেটা একটু ভাসিয়ে দিয়েন। গজল তো মেলোডি, একটু ভাসিয়ে ভাসিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ। কথা বলার সময় কানে লাগলে ভালো লাগবে। সম্মানিত ভাইরা, পারফেক্ট। আমার কথা বুঝতেন তো ইনশাআল্লাহ? তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে? হয়ে যাক মারহাবা। ও রোশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। ওগো মুসলমান, আবার জাগতে হবে নতুন করে, আবার জেগে ওঠার সময় এসেছে।
ইসলামী তহজিব তামাদ্দুন রক্ষার জন্য, বাংলার মুসলমানের নব্য আজাদির জন্য আজ দিকে দিকে প্রান্তরে যে নব্য জাগরণের সৃষ্টি হয়েছে, ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, বাংলার মুসলমানদের ঈমান আমল রক্ষার জন্য আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছেন? জাগ্রত এই মুসলমানকে সত্য সুন্দর পথে আহ্বান জানাই মহামহিমের সেই কথা দিয়ে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করুন। আমার যদি ভুল না হয়, কবরস্থানের পাশে এই আয়োজন। আসুন, আজকে যারা এখানে জিন্দা রয়েছি, না জানি কখন পরপারে টিকিট হাতে চলে আসে, আমরা জানি না কোথায় হবে শেষ ঠিকানা। সুরে সুরে এই কথা দিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপড়, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপড়, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 6 দিন পরে না খসে যাবে
চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা আসতে হবে না জোরে? জেনে রেখো মুসলমান, নিরন্তর ওই কবর আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আবার আল্লাহ বলছেন আমরা যেন মুমিন না হয়ে ওই কবরে যাই। ও আমার প্রিয় ভাইরা, কবরে যাওয়ার আগে মুমিন হয়ে যাওয়ার প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আপন স্বজন আত্মীয়জন যারা রয়েছেন, প্রাণ পাখি উড়ে গেলে যেদিন কবরে রেখে আসবে আপনাকে, 6 দিন পরে শরীর থেকে নখগুলো ঝরে যাবে, 9 দিন পরে ঝরে যাবে শরীরের চুলগুলো। এভাবে দিনের পর দিন একদিন মাটির দেহ মাটি হয়ে যাবে। আসুন কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরাও একবার ভেবে নেই, যদি আজকে এখানে না থেকে ওই কবরে থাকতাম কেমন হতো অনুভূতি। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বালা বিবেক হলো নফসের কালা। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বালা বিবেক হলো নফসের কালা। আমান কারণ সবারই এক, আমান কারণ সবারই এক, পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সকল প্রশংসার মালিক কে? আরো আস্তে করে বলি কে? আরো আস্তে করে বলি কে? আওয়াজ দিয়ে বলি সকল প্রশংসার মালিক কে? সেই জবান সার্থক যে জবান আল্লাহর প্রশংসা করে, সেই জবান ধন্য যে জবান আমার আল্লাহর প্রশংসার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর রহমতের দুয়ার তাদের জন্যই প্রসারিত হয়। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত, তবু আমাদের ক্ষুধা দূর হয় না, কারণ আমরা নিয়ামতের শুকর করি না। এত সুন্দর দেহ দিলেন কে? এই জমিন দিলেন কে? আপনার আমার জীবনের মালিক কে? সেই আল্লাহর প্রশংসা করতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? আসুন সবাই মিলে আল্লাহকে ডাকি, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে এই মাহফিলকে যেন ঘিরে দেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহু আকবার। মঞ্চে যারা রয়েছেন, ডাইনে যারা রয়েছেন, বামে যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, সবাই মিলে যদি ডাকি এই জমিন থেকে আরশের ফেরেশতা পর্যন্ত টের পাবে কিনা? সবাই ডাকতে রাজি? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। একসাথে সবাই রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, চাই কেবলই তোমার কাছে আখিরাতেরই পানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, চাই কেবলই তোমার কাছে আখিরাতেরই পানা। চাই করুণা শুধু তোমার, আর যে কিছু চাই না। চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,
ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله তোমার কাছে চাই যে শুধু ও ভয় জাহানে না যাব দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত তোমার কাছে চাই যে শুধু ও ভয় জাহানে না যাব দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না হাত তুলেছি তোমার তরে হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি কারা কারা একটু দেখি যারা যারা বলেনি তাদের দেখতে চেয়েছি আস্তে করে বলেছেন কারা কারা এবার দেখি জোরে বলেছেন কারা কারা দেখি মাশাআল্লাহ কালাম ভাইয়ের পক্ষ থেকে রকনুজ্জামানের গজল শুনে হাদিয়া আল্লাহু আকবার আল্লাহ আমার কালাম ভাইকে দুনিয়া এবং আখিরাত বরকত দিয়ে পূর্ণ করে দিন ভাই সবাই নাকি জোরে গাইছে তাহলে আওয়াজ আরো বেশি হওয়ার কথা ছিল কিনা আওয়াজ গেল কোথায় ফেরেশতারা নিয়ে গেল নাকি সত্যি কি জোরে গেয়েছিলেন আরেকবার সুযোগ দেওয়া যায় নাকি যারা যারা গিয়েছিলেন সবার জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিতে মুখরিত করে নিরন্তর এই জমিন সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসলমান এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল এই কোরআন শোনা হতে পারে জীবনের শেষ কোরআন শোনা আগামীকাল ভাগ্যে সুবহে সাদিকে নাও জুটতে পারে আগামীকাল নতুন করে পৃথিবীর সূর্য নাও দেখতে হতে পারে মুসলমান এই যদি হয় জীবনের সময়ের ব্যস্ততা এই যদি হয় জীবনের গ্যারান্টি তাহলে শপথ নিতে চাই এই মাহফিল হবে কোরআনের পথে ফিরে আসার মাহফিল এই মাহফিল হবে দ্বীনের পথে ফিরে আসার মাহফিল এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় ওগো আল্লাহর জমিন আল্লাহর গোলাম কোরআনের এই মাহফিলে কোরআনকে সামনে নিয়ে কোরআন ওয়ালাদের সামনে নিয়ে হাফেজে কোরআনদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চায় এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হবে আমার আল্লাহর জন্য আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্যই মরতে চাই কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য বাঁচতে চায় আল্লাহর জন্য মরতে চায়
তাদের কণ্ঠে স্লোগান ঝংকৃত হয় আমার আল্লাহর নামে, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে রাজি আরেকবার ইনশাআল্লাহ? ওই যে আমার ভাই বলেছেন যে সবাই যদি আল্লাহকে জোরে ডাকতো তাহলে তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা ছিল। আমরা আরেকবার পরীক্ষা দিচ্ছি, কার কাছে? আবারও বলি কার কাছে? আবারও বলি কার কাছে? আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাকতে পারবো সবাই? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। পাইনি যারা রহম তোমার, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? পাইনি যারা রহম তোমার, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব, মোদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব।
সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব, সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব, সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। নূর আসসালাতুল মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ কালকে বাসায় যেয়ে বলবো, আলহামদুলিল্লাহ পরশুদিন বেতেরের পরে বলবো, জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য নূর, আলো। সুবহানাল্লাহ। আমরা চাই আলোকিত সমাজ, আমরা চাই আলোকিত দেশ, আমরা চাই আলোকিত দুনিয়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় সোহেল ভাই, আবুল কালাম আজাদ ভাই লম্বা একটি সিরিয়াল ধরিয়ে দিয়েছে হাতে, রকম ভাই এই গজলগুলো হওয়া চাই, কিন্তু আমার তো ভয় হচ্ছে আপনারা আবার রাগ করে দৌড় না দেন। কষ্ট হচ্ছে না তো বাবা? এই গজল কি হেদায়েতের পথ হতে পারে? এই গজল কি দিনের পথে আহ্বান হতে পারে? তাহলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। বনের হাতি ধরতে হলে কি পাঠাতে হয়? বনে পোষা হাতি বনে পাঠাতে হয়। বুনো হাতিকে যদি ধরতে হয়, মুরব্বীরাই বলে পোষা হাতি বনে পাঠাতে হয়। আজ বাংলার কলিজার টুকরো যুবকদের, যারা জাতির নেতৃত্ব দিবে, যারা জাতির পতাকা ধরবে, ওই অমুসলিমরা তাদের চরিত্র নষ্ট করার জন্য মমতাজদেরকে লেলিয়ে দিয়েছে। এই যুবকদের যদি ফেরাতে হয়, তাহলে এদের হাতে আল্লাহ আল্লাহ রাসূলের গান তুলে দিতে হবে, বিকল্প নাই। আজ মসজিদের মেম্বার খুলে দিতে হবে, ওই মসজিদের মেম্বার থেকে গজল সন্ধ্যা ভেসে আসা দরকার। সারা বছর যত ওয়াজ, যত সেমিনার, সিম্পোজিয়াম, আমার মমতা আপার এক কনসার্টে সব শেষ। আস্থা ঠিক না? জোরে ঠিক। বিশাল মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক শ্রোতা, অথচ নামাজের ব্যাপারে সিদ্ধান্ত হলো না। ওই মাহফিলে কোনো বরকত হতে পারে? অথচ এই মাহফিল থেকে যদি 10 জন যুবক দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় নামাজের ব্যাপারে, তাহলে এই মাহফিলে যারা অর্থ দিল, শ্রম দিল, সময় দিল, সভাপতিত্ব করলো, সেক্রেটারি করলো, সাউন্ড দিল সেলিম ভাই, লাইট প্যানেল যারা দিল, ওরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আমি লক্ষ লক্ষ যুবক চাই না, আমি এই মাহফিলে সেই যুবকগুলো চাই, বাকি জিন্দেগি নামাজ কাজা করব না, নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চাও? ইয়া রব, তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। মুসাফির মানুষ, আপনাদের দেওয়ার মতো কিছু নাই। আমার ভালোবাসার সুরগুলো আপনাদের জন্য, আমার কলিজার টুকরো যুবকদের উপহার। রকুনুজ্জামানের এই গজল, সাথে এই গজল আমার সাউন্ড ইঞ্জিনিয়ার সেলিম ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ। কেমন করে ঘুমা, এমন তো হতে পারে, জোহরে জানাজা। মারহাবা আসতে হয়ে গেল নাকি? নাকি আমার শুনতে ভুল হলো? আলহামদুলিল্লাহ, মারহাবা আওয়াজ ঠিক ছিল, শুনতে ভুল হয়েছে এমন? কত জোরে ছিল? হয়ে যাক মারহাবা। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। এই গজল শুনেছেন কারা কারা? একটু হাত দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই মিলে একসাথে গাইলে ভালো লাগবে কিনা? আপন শব্দটা বড় হারিয়ে গেছে জীবন থেকে ভাই।
আপন শব্দ এখন আর আপন নেই। আজ ভাই হয়ে ভাইয়ের গলায় ছুরি দিতে দ্বিধাবোধ করে না। সামান্য একটু টাকা, একটু জমির জন্য সন্তান জন্মদাতা পিতাকে পর্যন্ত হত্যা করছে। এই হলো সমাজের আপন চিত্র। এই গজল কেবল গজল নয়, এই গান কেবল গান নয়, এ আমার সমাজের বাস্তব প্রতিচ্ছবি। সবাই মিলে একসাথে গাইতে পারবো তো আমার সাথে? মাইক্রোফোনটা যদি মাঝে মাঝে ঘুরিয়ে দিই আপনাদের দিকে আওয়াজ হবে তো? সত্যি হবে? এখানে যারা ভিডিও করছে এবার যদি এরা না গজল গায় এদেরকে ওই পেছনে দিব, আপনাদেরকে এখানে নিয়ে আসবো, ঠিক তো? আলহামদুলিল্লাহ। আপন মানুষ চেনা, আপন মানুষ পথেই ঠিকানা, কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা, আমি হইলাম পথের পথিক সবই আমার চেনা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ আপন রে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। এবার তো গজল আপনারাই গেয়েছেন, এবার তো গজল বাবা ওনারাই গাইছে না? তাহলে অন্তত নিজেদের জন্য একটা আওয়াজ দিয়ে মারহাবা হয়ে যায়। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। মারহাবা আসতে হবে না জোরে? শুকর আলহামদুলিল্লাহ। এ দিনের পথে গিয়ে চলেছে মা আয়েশা, মা খাদিজার মতো করে। আপনারা যখন মাহফিলের সবেমাত্র আসতে শুরু, আমার মায়েরা আমার বোনেরা প্যান্ডেল ভরপুর করে দিয়েছেন, তাই তো? আলহামদুলিল্লাহ। এদের মধ্যেই রয়েছে মা খাদিজা, এদের মধ্যেই রয়েছে মা আয়েশা, যাদের বুকের সন্তান এই জমিনে দিন কায়েম করবে ইনশাআল্লাহ। ওই মায়েদের প্রতি ভক্তি, ওই মায়েদের প্রতি ভালোবাসা, ও মায়েদের জন্য এই দোয়া। বিশেষ করে কলিজার টুকরো যুবক ভাইরা যারা আমার সোহেল ভাই, আবুল কালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে মুরব্বীদের দোয়া ভালোবাসা নিয়ে এই সুন্দর প্রোগ্রাম সাজালেন, তাদের প্রিয় মাদের জন্য দোয়া চেয়ে এই গজল। আর সাথে সাথে বলি ভাই, আমি এক অন্ধ মায়ের সন্তান। এই সুন্দর পৃথিবীর আলো আমার মায়ের চোখ থেকে হারিয়ে গেছে আরো অনেক আগে।
আমার এই কথা, এই সুর যদি আপনাদের ভালো লাগে, আমি আমার অন্ধ মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসুন, প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে গাইছি, মাকে ভালোবেসে আমার প্রিয় ভাইদের অনুরোধের এই প্রিয় গজল। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে হে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাইরে চলে, না খাইলে কেউ কইবে কি খাইছনিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মারইছে মোর বসে, সেই দরদি কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে কি। আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ইয়া নবী ইয়া নবী
সাল্লু আলাইহি ওয়া আলিহি सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दोस्त, मेरे बुजुर्गान दीन, मेरे रसूल, मेरे मोहब्बत, मेरे रसूल, मेरे रहमान, तो आई सुनाए मेरे नबी जी का नाम लिए खूबसूरत नाते रसूल सल्लल्लाहु। आज मशरिक होते मगरिब, সিমালুন হতে জুনুবুন, মুসলমান এক লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত জাতির নাম। আজ পৃথিবীর জমিন নিরন্তর মুসলমানের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে। আস্তে ঠিক না জোরে ঠিক? এর একটি মাত্র কারণ, এর একটি মাত্র কারণ, আমরা সত্যিকারের নবী প্রেমিক হতে পারিনি বলে। ও চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের নবী প্রেমিক জনতা, আজ এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, সত্যিকারের নবী প্রেমিক হতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় বাবাজিরা, তাফসীর মাহফিলের জমিনে হাত উঁচু করলেই কেবল নবী প্রেমিক হওয়া যায় না। ওই মসজিদ অথবা খানকায় বসে চোখের পানিতে যাই নামাজ ভিজিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো হযরতে খাব্বাবের দিকে। শুধুমাত্র নবীর প্রেমিক হওয়ার অপরাধে, শুধুমাত্র আমার আশিকে রাসূল হওয়ার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজও এই সবুজ জমিনে আমার রাসূলের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনার সুন্দর শরীরকে যদি ক্ষত বিক্ষত করা হয়, ও মুসলমান, আপনারা কি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, জাগ্রত এই নবী প্রেমিকদের জন্য এই গজল। দেখিনি আমার প্রিয় রাসূলকে, অথচ নবীর প্রেমে কেঁদেছি নিরন্তর কত রাত, নবীর প্রেমে ভাসিয়েছি এই বুক, রাসূল প্রেমে পাওয়া ছিল সেই তো আমার সুখ। আমার প্রিয় রাসূলকে যদি আজ এখানে দেখতাম, ও মুসলমান, অনুভূতিটা কেমন হতো? অন্তরের দুয়ার খুলে রাসূলের সেই প্রেমকে জাগ্রত করে আমাদের সাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? এ পাশে কলিজার টুকরো যুবকরা ভাইরা এখন ভালো গাইছে, আশা করি আপনারাও আমাদের সাথে গাইবেন ইনশাআল্লাহ। রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহু আকবার। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহু আকবার। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব
এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া। সৌরভে দুলছে। এসেছে, ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জাতির কপালে তো মেঘ অনেক আগেই জমেছে। আমার ভাই কাছ থেকে এসে বলছে, আমি মনে করলাম প্রোগ্রাম শেষের ঘোষণা দেবেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি। মনে পড়ে? মনে পড়ে? আগামীকাল যশোর জসকোটে আমাদের সম্মানিত নতুন জেলা দায়রা জজ জয়েন করবেন, তার সংবর্ধনা অনুষ্ঠান। এই জন্য চেয়েছিলাম যদি আল্লাহ নসিবে লিখতো সকাল সকাল যশোরের পথে যাওয়ার, তাই চেয়েছিলাম ৯টা থেকে 10টা। আলহামদুলিল্লাহ 10টা ঠিক রেখেছেন, তবে প্রথম না, শেষ দিক থেকে, মানে 10টা থেকে 11টা শুরু করেছে। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো বাবা?
ওই যে জাতির কপালে মেঘের গর্জন, জাতির কপালে কিসের গর্জন? এ ভবিষ্যৎ বাণী করেছিলেন বাংলার এক শ্রেষ্ঠ সন্তান। আজ মিলে যায় সময়ের সাথে সাথে। আস্তে ঠিক না জোরে ঠিক? আস্তে ঠিক না জোরে ঠিক? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো আমার কালেমা, এ হলো আমার কালেমা, মুসলমানের অস্তিত্বের আওয়াজ। এ হলো আমার কালেমা, আমার আল্লাহ তাআলার তাওহীদের আওয়াজ। বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেহমান এসেছেন, হাস্যোজ্জ্বল জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। যুবক খুশি না বেজার? মেহমানের জন্য আকাশ বাতাস কাঁপিয়ে বলি মারহাবা। যে মেহমান দিকে তাকালে মন ভরে যায়, যার দিকে তাকালে বসতে ইচ্ছা হয়। সালমান সাদি ভাই চিনেন তো? চিনেন তো? আপনারা না চিনলে কি হবে? এই সম্পদ শুধু এখানকার নয়, সারা বাংলা ভাষাভাষী পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যারা রয়েছে তাদের কাছে আলহামদুলিল্লাহ ধন্য হয়েছি। প্রিয় ভাইকে কাছে পেয়ে সৌভাগ্য হলো ভাইয়ের মঞ্চে কিছু সময় ব্যয় করার। ভাই যেহেতু এসে গেছে, বেশিক্ষণ আর আপনাদেরকে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার কথা কি কানে বাজে? যে কালেমা ছিল মুসলমানের অস্তিত্বের আওয়াজ, যে কালেমা ছিল আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা, কপাল পোড়া মুসলমান এই কালেমাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। আজ একদল এই দুনিয়াকে কালেমা বিক্রি করে, একদল এই দুনিয়াতে কালেমা বিক্রি করে খানকা বাড়ি গাড়ি আর টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে। আর একদল মানুষ এই কালেমার কথা বলতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলছে। ও বাংলার মুসলমান, সময় এসেছে আজ যে কালেমার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন আল্লাহ রাসূল, যে কালেমার জন্য উহুদের ময়দানে দান হারাল আল্লাহ রাসূল। ও বাংলার মুসলমান, যে কালেমার বিনিময়ে জান্নাত মিলে, আপনারা কি সেই কালেমার তৈরির জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। যারা কালেমার জন্য, কালেমার বিনিময়ে জান্নাত কিনতে চায়, ইতিহাস তাদের কথা বলে। যারা কালেমার বিনিময়ে জান্নাত কিনতে চায়, ইতিহাস কেবল তাদের কথাই বলে। শহীদ সৈয়দ কুতুব সারা জীবন কালেমার দাওয়াত দিয়েছেন। সরকার খুশি হয়ে তার ফাঁসির অর্ডার করলো নাকি? সরকার খুশি হয়ে ফাঁসির অর্ডার করলো কিনা? সরকারের সহ্য হয়নি তার কালেমার দাওয়াত। গাত্রদাহ জালিমের তৈরি হয় যেমন করে, তারও তাই হলো। সৈয়দ কুতুবের ফাঁসির অর্ডার দিল সরকার। দিন যায়, মাস যায়, সময় এলো ফাঁসির সেই দিন। কারাগারের ইমাম যে বলে, সৈয়দ কুতুব তুমি কালেমা পড়ে নাও, তোমার ফাঁসির অর্ডার হয়েছে। বলে তুমি কে? বলে আমি কারাগারের ইমাম। বলে ইমাম সাহেব, আমাকে কালেমা পড়ালে আপনার কি হবে? বলে সৈয়দ কুতুব আপনার নাম শুনেছি অনেক, আপনি জ্ঞানী মানুষ, এইটা বোঝেন না? আপনাকে কালেমা পড়াবো বলে সরকার আমার বাড়ি গাড়ি বেতন ভাতার সব ব্যবস্থা করেছে। বলে হাই রে ইমাম, তুমি আমাকে কালেমা পড়ানোর কারণে তোমার বাড়ি গাড়ি বেতন ভাতা রুটি রুজি খোঁজো, আর আমি সৈয়দ কুতুব এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই সরকার আমার ফাঁসি দিচ্ছে, তা তুমি জানো না? ও আমার ভাইয়েরা, আজ কালেমার এই দ্বিধা বিভক্ত পথগুলো সুরের মানুষ সুরে সুরে আপনাদের চিনিয়ে দিতে চায়। সিদ্ধান্ত আপনারা কোন পথে চলবেন সেটা আপনাদের। তোমার কালেমা আমার আয়েশে তোমার জীবিকা যোগায়, বাজে কানে। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান। আস্তে ঠিক না জোরে ঠিক?
আজ বাংলার জমিনেও কারা কালেমা বিক্রি করে দুনিয়ার শান শৌকতে আছে, আর কারা কালেমার পথে চলতে গিয়ে রক্ত দিচ্ছে, এটা স্পষ্ট হয়েছে কিনা? তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। যেই কালেমাই কাঁপে না জালিম দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। যেই কালেমাই কাঁপে না জালিম দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যাত। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে যাই তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। ও বাংলার তাওহীদি জনতা, যে কালেমার জন্যে বদর উহুদের মাটি রক্তে লালে লাল হয়েছিল আল্লাহ রাসূলের, যে কালেমার জন্যে উহুদের প্রান্তরে দান হারিয়েছিলেন আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা, আজও বাংলার জমিনে সেই কালেমার আওয়াজ বুলন্দ করতে গিয়ে যদি আর একটি জঙ্গে বদর, যদি আর একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। এই কালেমার পথে আমার ভাইরা, এই কালেমার পথে আমার ভাইরা দিয়ে যাই তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান। এই বাংলার জমিনে কালেমা টিকে থাকে এটা আপনারা চান? এই বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা বেঁচে থাকে এটা আপনারা চান? এই বাংলার জমিনে কোরআনওয়ালারা ইজ্জতের সাথে থাকে এটা আপনারা চান? এই বাংলার জমিনে কোরআনের মাহফিলগুলো বেঁচে থাকে এটা চান? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? কেউ হাত নামাবে না, কেউ হাত নামাবে না, কেউ হাত নামাবে না। এই হাত কেবল হাত নয়, এই হাত কেবল হাত নয়, এটা আগামী দিনে বাংলার জমিনে কালেমা উড়ানোর জন্য এক একটা মাইল ফলক। আমার প্রিয় ভাইয়েরা, এই মাহফিল সরকারের পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকে না। এই মাহফিল বেঁচে থাকে আপনার আমার রক্ত পরিশ্রম করা টাকা দেওয়া। আমার ভাইয়েরা, কেউ হাত নামাবেন না। প্রধান মেহমান আছেন, উনি কথা বলবেন, আমিও আছি আপনাদের সাথে। 1 টাকা হোক 1000 টাকা হোক, যার কাছে টাকা নেই কোনো দাবি নেই। আকবার, আল্লাহু আকবার। জি বাবাজি, চাদর গিয়েছে এবার আলহামদুলিল্লাহ। উনি অন্য কোনো কারণে, চাদর কেন যায়নি, আপনারা দেবেন ওনারা দেবে না? আল্লাহ কবুল করুন। ধন্যবাদ জানাচ্ছি কনসার্টের স্বামী ফার্মেসি, আমার প্রিয় মামা, যার বিশেষ ভালোবাসা ছিল আপনাদের প্রোগ্রামে রকনুজ্জামানের উপস্থিতির জন্য। আমার সোহেল ভাই, আবুল কালাম আজাদ ভাই নিরন্তর যোগাযোগ করেছে। স্বামী ফার্মেসি কনসার্ট কেন্দ্রীয় মসজিদের পাশে। দোয়া করি সুস্থ অবস্থায় যান, যেন অসুস্থ অবস্থায় ওষুধ না কিনতে যেতে হয়। আমার আজকে সারাদিন মেহমানদারি করেছেন আমার খাদেমুল ভাই, খাদেমুল ইসলাম, খাদেমুল রকনুজ্জামান, মাশাআল্লাহ। রাজশাহী থেকে আমার সফর সঙ্গী হিসাবে এসেছেন, সারাদিন আপনাদের পক্ষে সে আতিথ্যতা করেছে, তাদের জন্য ধন্যবাদ। এই মাহফিলে মুরব্বী যারা রয়েছেন তাদের নাম ধরে বলতে পারলে অনেক ভালো লাগতো। সময়ের স্বল্পতা, আপনাদের আর কষ্ট দিতে চাই না। মেহমান হাজির, মায়ের কান্দন যাবজ্জীবন এই গজলের একটা অংশ হওয়া দরকার, নাকি হবে? তাহলে আস্তে করে বলি মারহাবা।
আরো জোরে বলি মারহাবা, আরো আওয়াজ দিয়ে মারহাবা। সেলিম ভাই সব ঠিক আছে তো? তবে কৃতজ্ঞতা প্রকাশ না করলে নয়, মাইকের নামে মাঝে মাঝে অমাইকের সাথে আমার দেখা হয়। আমি ছোটবেলা থেকে মাইকের মধ্যেই বড় হয়েছি, যশোরে আমার বাড়ি। বাংলাদেশে লেটেস্ট সাউন্ড ঢোকে আর যশোরে তা থাকে না, এটা অবিশ্বাস্য। আমি তার মধ্যে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। খুশি হবেন, আমার হাতে যে মাইক্রোফোনটা, মাঝে মাঝে এমন আমি জায়গাতে যাই যে মাইক্রোফোন বিক্রি করলে তাদের সব মাইক হয়ে যায়। দুটো মাইক্রোফোন দিয়েছে আমাদের হাতে, দুটো মাইক্রোফোনের দামই প্রায় 50,000 টাকার কাছাকাছি। আল্লাহু আকবার। কোন সাউন্ড সেলিম ভাই? সেলিম সাউন্ড। আল্লাহ বারাকা দান করুন। বক্তাদেরকে বাঁচিয়ে রাখবেন, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখবেন, এদের মাইক দেবেন, এদের অমাইক দেবেন না। তাহলে প্রথম বছর আসবে দেখবেন ভালো গলা, পরে পরে এসে দেখবেন আর নাই। আল্লাহু আকবার। অনেক অনেক দোয়া। আর এই ব্যবস্থাপনা যারা করেছে, হোল টিম আমার সেলিম ভাইয়ের, আলহামদুলিল্লাহ, সমস্ত টিমের জন্য দোয়া। আমাদের পিআইও স্যার এসেছেন, আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ তাকেও কবুল করুন, বলি আমিন। ওরে মায়ের কান্দ যাব জীব, দুই চার মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাব জীব, দুই চার মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস লইয়া মায়ের আইলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ও সে মায়েরও প্রসবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জল রে, ও মা সন্তানের লয়া বুকে ভোলে সে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাই মা কত যতন করে, প্রস্তাব পায়খানা বাছা মায়ের কোলে করে, তবুও মা হয় না নারাজ ভেজে সে পানিতে, আমারে সুখ নাই রাখি আমায় থাকে ভেজাতে, আমি অসুখ হইলে দেখি চায়া, মোর মাই রইছে শিয়রে বৈশরে, বলে আল্লাহ আমায় নাও গো তুলে সন্তানের লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
নৌকা ছেড়ে দেব, ছেড়ে দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যা যায় খায়ের দান করুন। এমন শায়েখ যখন নাতে রাসূলের কথা বলে তখন বুঝতে হয় বাংলার জমিনের মানুষ অশ্লীল বেহায়া সংস্কৃতি চায় না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের সংস্কৃতি চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 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 দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা হবে না? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। ওই আমার নবী যার সখা তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জোরে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে আমেনার ছোট্ট ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ওই আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হায় আমার মওলা যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয় আল্লাহু 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 আল্লাহ, 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 আল্লাহু 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 আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কণ্ঠ যে কেন কবুল করে নেন আমার প্রিয় ভাইরা। আপনাদের যে দোয়া, যে ভালোবাসা পেয়েছি, আল্লাহ যেন এই ভালোবাসার পথে আমাকে টিকিয়ে রাখেন।
আমার প্রিয় ভাই হাদিয়া দিয়েছেন, তার জন্য মোবারকবাদ। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। সম্মানিত ভাই, এটা বিদায় নয়, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আবার যদি আবুল কালাম আজাদ ভাই, সোহেল ভাই, আমার শামীম মামা, তাদের ভালোবাসা ঘিরে থাকে, ইনশাআল্লাহ মনে থাকবে চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ ভুলবো না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়ায় শামিল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল সবচেয়ে বেশি আপন রে